হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে দেখব 17th এপ্রিল 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। তোমাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আরও একবার জানিয়ে রাখি। পয়লা বৈশাখ স্পেশাল অফার 15th এপ্রিল থেকে 19th এপ্রিল চলছে, যেখানে তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালের অ্যাপের সমস্ত ব্যাচে 15% ডিসকাউন্ট পাবে, যে কোনো ব্যাচে। তো POILA26 এই কুপন কোডটা ইউজ করতে হবে এই স্পেশাল অফারটা অ্যাভেল করার জন্য। এই রিলেটেড আরো কোনো কোয়ারিজ থাকলে ওপরে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো। চলে আসবো আজকের ফার্স্ট কোয়েশ্চেন। 2026 সালের এপ্রিলে ইরাকের নবম রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? ইরাকের নবম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন নিজার মোহাম্মদ সাঈদ আমেরি। ইরাকের পার্লামেন্ট প্রাক্তন পরিবেশ মন্ত্রী নিজার মোহাম্মদ সাঈদ আমেদিকে দেশের নবম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করেছে। প্যাট্রিয়টিক ইউনিয়ন অফ কুর্দিস্তান দলের সদস্য ইনি। আব্দুল লতিফ রশিদ ছিলেন, তার জায়গায় ইনি এলেন আর কি। 2003 সালের পর থেকে তিনি ইরাকের ষষ্ঠ রাষ্ট্রপ্রধান। ইরাক সরকারিভাবে ইরাক প্রজাতন্ত্র একটি মধ্যপ্রাচ্যের রাষ্ট্র। বাগদাদ ইরাকের রাজধানী। ইরাকের দক্ষিণে কুয়েত এবং সৌদি আরব, পশ্চিমে জর্ডান, উত্তর পশ্চিমে সিরিয়া, উত্তরে তুরস্ক এবং পূর্বে ইরান রয়েছে। এরপর 2026 সালে বন্যপ্রাণী সংরক্ষণে অবদানের জন্য কে মাছলি ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছেন? মাছলি ন্যাশনাল অ্যাওয়ার্ড এটা জিতেছেন কে? অনিতা চৌধুরী। অনিতা চৌধুরী ফরেস্ট গার্ড, শেরগড় বন্যপ্রাণী অভয়ারণ্য, ইনি পেয়েছেন পুরস্কারটা। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার এটা প্রদান করেছে। বন্যপ্রাণী উদ্ধার এবং সংরক্ষণে অসামান্য অবদানের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন এবং তিনি এ পর্যন্ত 500-র বেশি বন্যপ্রাণী উদ্ধার করেছেন। 50,000 টাকা নগদ এবং তার সাথে একটা সম্মাননা পত্র এই পুরস্কারটি দেওয়া হয়। আর এই পুরস্কারটা রণথম্বর জাতীয় উদ্যানের কিংবদন্তি বাঘিনী মাছলির স্মরণে প্রবর্তন করা হয়েছে। 2025-26 অর্থবর্ষের তথ্য অনুযায়ী বর্তমানে ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার, টপ ট্রেন্ডিং পার্টনার কোন দেশ? চায়না। 2025-26 অর্থবর্ষে চীন পুনরায় ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদারের মর্যাদা লাভ করেছে। লাস্ট 4 বছর ধরে টপে ছিল আমেরিকা, বর্তমানে দ্বিতীয় স্থানে নেমে এসেছে। মোট বাণিজ্য ভারত আর চীনের 151.1 বিলিয়ন মার্কিন ডলার। আমদানি 131.63 বিলিয়ন ডলার, যেখানে আমদানিটা 16% বৃদ্ধি পেয়েছে, আর রপ্তানি বৃদ্ধি পেয়েছে 36.66%, অর্থাৎ 19.47 বিলিয়ন ডলার। 112.6 বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি, এটা একটা সর্বকালীন রেকর্ড। ভারত মূলত ইলেকট্রনিক্স, যন্ত্রপাতি এবং কাঁচামালের জন্য চীনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এরপর 2026 সালের টাইম ম্যাগাজিনের 100 জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় নিচের কোন ভারতীয় অভিনেতা স্থান পেয়েছেন? রণবীর কাপুর। 2026 সালে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি টাইম ম্যাগাজিন প্রকাশ করেছে। গুগল এবং অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই। বিশ্ব প্রযুক্তিতে তার নেতৃত্বের জন্য তিনি পুনরায় স্বীকৃত হয়েছেন। ভারতীয় চলচ্চিত্রের আন্তর্জাতিক প্রসারে রণবীর কাপুরের অবদানের জন্য তিনিও এই তালিকাতে স্থান পেয়েছেন। বিশেষ করে তার সূক্ষ্ম আর আবেগপূর্ণ অভিনয় শৈলী প্রশংসিত হয়েছে। বিকাশ খান্না, বিশ্ববিখ্যাত শেফ, ভারতীয় রন্ধন শিল্পকে আন্তর্জাতিক মঞ্চে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তিনি এই সম্মান পেয়েছেন। এরপর 2026 সালের 14 এপ্রিল থেকে কে FICCI এর নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? FICCI এর নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অনন্ত স্বরূপ। ঠিক আছে, ইনি হচ্ছেন FICCI এর নতুন সেক্রেটারি জেনারেল। FICCI 1927 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ঘনশ্যাম দাস বিড়লা এবং পুরুষোত্তম দাস ঠাকুর দাস এটা প্রতিষ্ঠা করেছেন। এটা ভারতের বৃহত্তম এবং প্রাচীনতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক সংস্থা। হেডকোয়ার্টার নতুন দিল্লিতে রয়েছে। এরপর ভারত সরকার কত সালের মধ্যে কোকো উৎপাদনে আত্মনির্ভর হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? 2040 সালের মধ্যে। 2040-এর রোডম্যাপ আত্মনির্ভর ভারত, যেটা আমাদের লক্ষ্য, যেটাতে দেখো 2040 সালের মধ্যে বলছে কোকো উৎপাদনে ভারতকে আত্মনির্ভর করে তুলবে।
বর্তমানে ভারতে এখন $866 মিলিয়ন কোকো আমদানি করে। 2026 থেকে 28 সালের মধ্যে ন্যাশনাল মিশন অন কোকো চালু করা হবে। ভারতে মূলত অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু এইগুলো হচ্ছে আমাদের প্রধান কোকো উৎপাদনকারী রাজ্য। এরপর 2026 সালে অনুষ্ঠিত 5 ওমেন্স ক্যান্ডিডেটস টুর্নামেন্টে কোন ভারতীয় দাবাড়ু বিজয়ী হয়েছে? আর বৈশালী। ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর বৈশালী, 24 বছর বয়স, তিনি বিজয়ী হয়েছেন। শেষ রাউন্ডে তিনি রাশিয়ার কাতেরিনা ল্যাগনোকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করেন। চেন্নাইয়ের একজন ভারতীয় দাবা খেলোয়াড়। 2022 সালে তিনি চেন্নাইতে অনুষ্ঠিত দাবা অলিম্পিয়াডে ভারতীয় দলের সাথে একটি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। তার কৃতিত্বের মধ্যে রয়েছে দুবার বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপ জেতা, আন্ডার 12, আন্ডার 14 ক্যাটাগরি। এরপর 2025 সালের IMF এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী জিডিপি র্যাঙ্কিং এ ভারতের বর্তমান অবস্থান কত? ষষ্ঠ। 2025 সালের IMF প্রাক্কলন অনুযায়ী ভারত বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি। 2024 সালে ভারত পঞ্চম স্থানে ছিল। ভারতের নমিনাল জিডিপি বর্তমানে প্রায় $3.92 ট্রিলিয়ন। মূলত মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় টাকার অবমূল্যায়ন অ্যাকচুয়ালি এটা, হ্যাঁ, যেহেতু জিডিপি ডলারের ভিত্তিতে হিসাব করা হয়, তাই টাকার দাম কমলে অর্থনীতিতে আকার ডলারের অঙ্কে ছোট দেখায়। IMF এর মতে ভারত 2027 সালের মধ্যে পুনরায় চতুর্থ স্থানে এবং 2031 সালের মধ্যে জাপানকে টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। 1 নম্বরে আমেরিকা, 2 নম্বরে চায়না। জিডিপি আপাতত 30.8 আমেরিকার, চীনের 19.6, জার্মানির 4.7, জাপানের 4.44, যুক্তরাজ্যের 4, ভারতের 3.92, এই অনুযায়ী আর কি ট্রিলিয়ন ডলারের। এরপর চীন সম্প্রতি কোন দুই শহরের মধ্যে 120 কিলোমিটার দীর্ঘ সমুদ্র তলদেশীয় উচ্চগতির রেল টানেল তৈরির পরিকল্পনা করেছে? দালিয়ান ও ইয়ানতাই। বোহাই প্রণালী সমুদ্র অতিক্রমকারী চ্যানেল, বিশ্বের দীর্ঘতম টানেল প্রকল্প এটা, ঠিক আছে, ক্রস সি চ্যানেল। লিয়াওনিং প্রদেশের দালিয়ান এবং শান্নাং প্রদেশের ইয়ানতাই, এই দুটোকে যোগ করবে 120 কিলোমিটারের একটা টানেল। বর্তমানে ফেরি বা দীর্ঘ পথ ঘুরে যেতে কয়েক ঘন্টা সময় লাগে, সেই জন্য এই টানেল চালু হলে সেটা মাত্র 40 মিনিটে করা যাবে। ট্রেনের গতি 250 কিলোমিটার পার ঘন্টার বেশি গতি সম্পন্ন উচ্চ গতির রেল চলাচলের জন্য এটা ডিজাইন করা হয়েছে। এরপর 2026 সালের 14 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দুই শহরের মধ্যে সংযোগকারী ইকোনমিক করিডোরটা উদ্বোধন করেন? দিল্লি আর দেরাদুন। 14 এপ্রিল 2026 দিল্লি দেরাদুন ইকোনমিক করিডোর উদ্বোধন করা হয়েছে। নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন। 213 কিলোমিটার দৈর্ঘ্যের এটা 6 লেন বিশিষ্ট একটা রাস্তা, প্রায় 12,000 কোটি টাকারও বেশি খরচা হয়েছে। আর এই করিডোরটা দিল্লি আর দেরাদুনের মধ্যে ভ্রমণের সময় কমিয়ে আনবে, 5-6 ঘন্টা থেকে কমিয়ে প্রায় 2.5 ঘন্টায় চলে আসবে ব্যাপারটা। এই করিডোরটা এশিয়ার অন্যতম পরিবেশ বান্ধব হাইওয়ে হিসাবে পরিচিত, কারণ বন্যপ্রাণী অবাধে চলাচলের জন্য এটাতে 12 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড করিডোর রয়েছে, যেটা এশিয়ার অন্যতম দীর্ঘতম। আর 8টা সাধারণ প্রাণীদের যাতায়াত পথ এবং 2টো এলিফ্যান্ট আন্ডারপাস তৈরি করা হয়েছে। দেরাদুনের কাছে ডাট কালী মন্দিরের নিচে 370 মিটার দীর্ঘ একটা টানেল তৈরি করা হয়েছে। এরপর 2026 সালের এপ্রিলে ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কোর সিকিমের কোথায় প্রথম কমিউনিটি রেডিও স্টেশন চালু করেছে? এটা করেছে কোথায়? ইস্ট সিকিমে, পূর্ব সিকিমে। 12 এপ্রিল 2024 উদ্বোধন, ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কোর উদ্যোক্তা। সিকিমে করা হয়েছে এটা, পূর্ব সিকিমে। 88.4 FM, এটা সিকিমের প্রথম বর্ডার ভিলেজ কমিউনিটি রেডিও স্টেশন। 2026 সালের 10 থেকে 12 এপ্রিল নবম ভারত মহাসাগর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? পোর্ট লুইস, মরিশাস। দেখো, 9th ভারত মহাসাগর সম্মেলন পোর্ট লুইসে, মরিশাসে হয়েছে। কালেকটিভ স্টেওয়ার্ডশিপ ফর ইন্ডিয়ান ওশান গভর্নেন্স, ভারত মহাসাগর শাসনের জন্য যৌথ তত্ত্বাবধান, এটা ছিল থিম। ইন্ডিয়া ফাউন্ডেশন এবং মরিশাস সরকার যৌথভাবে এটা আয়োজন করেছে। ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এই সম্মেলনে ভারতের নেতৃত্ব দিয়েছিলেন। ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা আর উন্নয়নের জন্য সাগর সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন কাঠামোর অধীনে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করার লক্ষ্যে এটা করেছে। আচ্ছা, এবারে আমরা আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব।
দিল্লির কোন সুলতান সাজদা আর পাইপস প্রথা চালু করেছিলেন? গিয়াসুদ্দিন বলবন। ফতেপুর সিক্রি সম্রাট আকবর দ্বারা মুঘল সাম্রাজ্যের রাজধানী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। আর আজকে তোমাদের প্রশ্ন থাকবে 1930 সালে মহাত্মা গান্ধী নেতৃত্বে অনুষ্ঠিত ডান্ডি মার্চ কোন ব্রিটিশ নীতির বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ প্রতিবাদ ছিল? আর দয়ানন্দ সরস্বতী নিম্নলিখিত কোন সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 16 এপ্রিল 2026 এর কোয়েশ্চেন কি ছিল? 2026 সালের লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারের জন্য কাকে মনোনীত করা হয়েছে? কৈলাস সত্যার্থী। 2026 সালের এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? মঙ্গোলিয়া। 2026 সালের 10 এপ্রিল সিন্ধি ভাষা দিবসে ভারতের সংবিধানের নতুন সংস্করণ কে উন্মোচন করেছেন? সিপি রাধাকৃষ্ণন। 2026 সালের এপ্রিলে ভারতীয় সংস্কৃতি বিশ্বব্যাপী প্রচারের জন্য দূরদর্শন কার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস। 2026 সালের এপ্রিলে কোন রাজ্যে ইন্দো তাইওয়ান ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে? গুজরাট। 2026 সালের এপ্রিলে ভারত কোন দেশে স্কুল নির্মাণের জন্য একটি সমঝোতা স্মারক মানে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? মায়ানমার। 2026 সালের 1 এপ্রিল থেকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে কোন নতুন নিয়মটি কার্যকর করেছে? 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। 2026 সালের এপ্রিলের রিপোর্ট অনুযায়ী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 2026-27 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি বৃদ্ধির হার কত শতাংশ পূর্বাভাস দিয়েছে? 6.9%। 2026 সালের এপ্রিলে কোন দেশের প্রেসিডেন্ট হিসাবে ইসমাইল ওমর গুয়ালেহ টানা 6ষ্ঠবারের মতো নির্বাচিত হয়েছেন? জিবুতি। 2026 সালের এপ্রিলে সম্পন্ন হওয়া নাসার চন্দ্র মিশন আর্টেমিস 2 এর ক্যাপসুলটার নাম কি ছিল? ইন্টিগ্রিটি। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।